জাত ধর্ম এগুলো কি সত্যি আজকেও আমরা মানি? যে ও জাত, ওর ওই জাত, ওর ওই ধর্ম, এগুলো সত্যি কি আমরা আজও মানি? হয়তো কোথাও মানি। আগের যুগে দেখা যেত, মানে অনেক আগের কথা বলছি, আমরা যেটা শুনেছি গল্পের মতো করে, যে অন্য ধর্মের মানুষ যদি বাড়িতে আসতো তাকে বারান্দায় বসতে দেওয়া হতো না, তাকে বাইরে বসতে দেওয়া হতো। কারণ অন্য ধর্মের মানুষ যদি বারান্দায় ওঠে তাহলে সেই বাড়ির মানুষগুলো সেদিন জলগ্রহণ করতে পারবে না। আর তাকে ছুলে তো কথাই নেই, যদি কোনোভাবে অন্য ধর্মের লোক তাকে ছুঁয়ে দিল সেই ব্যক্তিকে, তাহলে তাকে কিন্তু স্নান করতে হবে। এগুলো কিন্তু আমরা শুনেছি। আর অন্য ধর্মের মানুষের হাতে কিছু খাওয়া তো অনেক দূরের কথা, তার হাতে জলটা পর্যন্ত গ্রহণ করতো না সেই যুগে। কিন্তু সত্যি আজকের যুগে কিন্তু আমরা সেগুলো থেকে অনেকটাই বেরিয়ে এসেছি, অনেক উন্নত হয়ে গেছি আমরা। কিন্তু তবুও কোথাও যেন সেই ধর্মে ধর্মে বিভেদ আমাদের রয়েই গেছে মনের ভেতরে, গোপনে কোথাও। যখন সেটা নাড়া দিয়ে ওঠে তখন আমরা কিন্তু একে অপরের উপরে হানা দিই, একে অপরের উপরে ভালোবাসাটা ভুলে যাই, যে আমরা সবাই পাশাপাশি থাকি, আমরা সবাই সবাইকে ভালোবাসি। সবার ভেতরে আমাদের যা আছে সবার এক, সেটা যে যে ধর্মেরই আমরা হই না কেন, একে অপরের প্রয়োজনে বিপদে আমরা যাই। কিন্তু ওই যে সুবিধে মতো, মানে কারোর কোনো ধর্মের স্বার্থে আঘাত লাগলেই সেই ধর্মের লোক আর এক ধর্মের ওপরে চড়া হয়। এটা কেন? আজও কি আমরা সবাই সবাইকে ভালোবেসে থাকতে পারি না? ভালোবাসা দিয়ে মানুষ কী না পেতে পারে, সব কিছু পেতে পারে। তার জন্য কখনো কারোর ওপরে ঝাঁপিয়ে পড়তে হয় না, শুধু ভালোবাসতে হবে। হ্যাঁ, সত্যি যদি কারোর কিছু চাহিদা থাকে, যার কাছে চাহিদা, তাকে ভালোবেসে জানাতে হবে, বলতে হবে। সে চাহিদা সবসময় যে চাহিদা পূরণ হবে এটা তো ভাবা যাবে না, কারোরই না, কোনো ধর্মের মানুষই না। সবসময় চাহিদা কারোর পূরণ হয় না। সেই জায়গাটাকে মেনে নেওয়া শিখতে হবে, মেনে নিতে হবে। মেনে না নিলেই ঝামেলা। আজ তুমি যদি কারোর ক্ষতি করো, কাল তো সে তোমার ক্ষতি করবে। সে না করুক, তার যে পরম্পরা আছে, তার যে সন্তানরা আছে, তারা তোমার ক্ষতি করবে। এর ফলে কী হবে? আমাদের সমাজে, আমাদের দেশে তো অন্যায় বাড়তে থাকবে। আজ তুমি যেটা করছো, একজনকে তোমার মনে হচ্ছে যে এই ধর্মের মানুষগুলোকে আমি ক্ষতি করব, এদের উপর অত্যাচার করব, তোমার পরবর্তী তোমার সন্তানরা এটা দেখছে, এটাই তোমার থেকে শিখছে, যে তুমি যেটা করছো সেও সেটা করবে। আর তুমি যদি তাও তোমার সন্তানরা যদি দেখে যে তুমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছো, মানুষকে ভালোবেসে, তোমার যদি কিছু পাওনা থাকে, আদায়ের থাকে, ভালোবেসে চাইছো, তোমার সন্তানরাও কিন্তু সেটাই শিখবে। নিজের সন্তানদের এতে করে কি বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ না এই অন্যায়গুলো করে? সব ধর্মের মানুষকেই আমি বলছি, সব ধর্মের মানুষের মধ্যে ভালোবাসাটা থাকতে হবে। অন্যায় করবো না এই মনোভাব থাকতে হবে। সবাই ভালোবাসবো, ভালোবেসে থাকবো, এটা ভাবতে হবে। কারোর ক্ষতি করব না এটা ভাবতে হবে। তবেই কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পাড়া, আমাদের সংসার, আমাদের সন্তান সবাই বাঁচবে, সুস্থ মস্তিষ্ক নিয়ে বাঁচবে, ভালোভাবে বাঁচবে, মানুষকে ভালোবেসে বাঁচবে।